বাচ্চা যখন ফোটে পাখির, তখন বাচ্চাগুলো প্রতিদিন একটু চেক করে দিতে হয় যে পোকামাকড় কি বাসায় আবার হয়েছে কিনা। তাই আমি এরকম করে প্রতিদিনই একটু চেক করার চেষ্টা করি সময় পাইলে। আহ, আজকে দেখি কি অবস্থা, যে দুইটাই বাচ্চাটি নিয়ে অনেক সুন্দরভাবে বসে আছে, একটু ক্লিয়ার ভাবে দেখবো। মাশাআল্লাহ, এই যে একটা বাচ্চা একেবারে ছোট। তাই মানে এইভাবে একটু চেক করতে হয়। চেক করার কারণটা হলো অনেক সময় দেখা গেছে বাসার ভিতরে পোকা পিঁপড়া বিভিন্ন জাতের পোকা হয়ে যায়, যেটা একেবারে একটা মনে হয় আজকে 2 দিন হয়েছে পড়ছে, যার জন্য খুবই ছোট। তো বাচ্চাগুলো একটু চেক সময় পেলে সবাই চেক করে নেবেন যারা পাখি পালন করেন। এবং পাখি বাচ্চার কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে না একটু, ওই যে অনেক সময় দেখা গেছে বাবা মা খাওয়ানোর সময় মুখে ময়লা জমে থাকে মাথায়, সেগুলো একটু পরিষ্কার করে দিতে হয়। এবার পরিষ্কার করে দেওয়া লাগে, তাহলে মনে করেন বাচ্চাগুলো খুব সুন্দর থাকবে। এখন দেখবো এটা, এরা এতটা বাচ্চাদেরকে যত্ন নেয়। দেখুন আমরা যারা মানুষ হয়েও আমাদের আমাদের বাচ্চাদেরকে এতটা কেয়ারফুল রাখি না। এরা এই যে বাবা মা দুইজনই বাচ্চাদেরকে খুব তাপ দিয়ে রাখে, যেহেতু এখন প্রচুর শীতের সময়, এই জন্য একটু বেশি ওরা তাপ দেয়। মানে শরীরটা ভালোই বুঝে শীত গরমটা। দেখি এদের কি অবস্থা, এদের বাচ্চাটা তো দেখুন কিভাবে ঠোকর দিচ্ছে, এই যে বাচ্চা একটু দেখা যাচ্ছে। তো এরা ঠান্ডার জন্য প্রচুর বাচ্চাদেরকে যত্ন করে। যাক, পুরাটা দেখানো সম্ভব হচ্ছে না, এরা যেহেতু বাচ্চার ঠান্ডা লাগবে দিকটা, বাচ্চাকে খুব তাপ দিচ্ছে। এরকম ভাবে সবাই একটু চেক করে নেবেন, পাখি যারা পালন করে আমরা সবাই পাখির বাচ্চাগুলো কি অবস্থা আছে, বাবা মার যত্ন নেয়নি, এটা একটু খেয়াল করবেন সবসময়। তারা যত্ন না নিলেও আপনার মনে করেন আমরা যারা পালন করি তারা যত্ন নিতে আদা ঠিক মতন খাওয়াই কিনা সেটাই একটু বেশিরভাগ খেয়াল করতে হবে। এখন দেখবো একেবারে উপরে জোড়াটা, এটার কি অবস্থা। এটা অনেক দিন দেখছিলাম, এটা আজকে কি কন্ডিশনে আছে একটু দেখি। এরা তো ডিমে বসে আছে। ক্লিয়ার দেখা গেল, এরা 4টা ডিম পাচ্ছে। একটা ডিম ফোড়ার মনে হয় সময় হয়ে গেছে। আমি কিন্তু ডিম খুব চেক কম করি, আমি চেক করি না। অনেকে আছে ডিম ধরে চেক করে, আমি ডিমটা ধরে চেক করি না। যখন সময় হবে তখন ফুটবে, সময় না হলে আর ফুটবে না। যদি সেটা নষ্ট হয়ে যায় সেটা তারাই ফালিয়ে দিবে। এই জন্য আমি ডিম আর হাতে ধরে চেক করি না। অনেকেই ডিম হাতে ধরে চেক করে, তো সমস্যা নেই, চেক করা যায়। ডিম হাত দিয়ে ধরলে কোনো প্রকার ডিমের কোনো ক্ষতি হয় না। ডিম ধরা যায় এবং ডিম চেক করা যায়, এবং ডিমটা চেক করার 5 দিনের ভিতরে, যখন ডিম আজ থেকে 5 দিনের মধ্যেই বোঝা যায় কোনটা ফুটবে আর কোনটা ফুটবে না। কেন 5 দিন পর হয়ে গেলে যে ডিমটা আজকে পারছে সেটা আজ থেকে 5 দিন পর আপনারা যখন পরীক্ষা করবেন কোনো মোবাইলের লাইটের সামনে ধরে দিলে দেখা যাবে যেটা ফুটবে সেটা লাল হয়ে যাবে, লাল লাল র্যাক পড়ে যাবে। আর যেটা ফুটবে না সেটা ডিম জমবে না। তাহলে বোঝা যাবে সেটা কি ডিম ফুটবে কি ফুটবে না। আপনারা চাইলে এইভাবে চেক করে নিতে পারবেন, এতে কোনো ডিমের কোনো সমস্যা না। ডিম আপনার হাত ভিজা থাকলেও ডিম ধরা যায়, তার তো কিন্তু ডিম ফুটবে। কেন পাখি যখনই ডিম তাপ দিবে তখন তার কোনো সমস্যা নেই। কিন্তু মেনত পুরানো একটাই, পাখি সঠিক নিয়ম ভাবে যদি তাপ দেয় তাহলে ডিম ফোটে, ডিমের কোনো সমস্যা হয় না। আর পাখি যখন তাপ না দেয় তখন ডিম অনেক সময় দেখা যাচ্ছে সমস্যা হয়, ফোটে না। এটা নিয়ে আমরা হয়তো অনেকেই চিন্তা করি এটা কি কারণে ফুটলো না। অনেক সময় এই পাখি যখন ডিমের তাপ না দেয় সঠিকভাবে তখনই ডিম ফোটে না। এবং অনেক সময় আপনাদেরকে আমি অনেকটা ভিডিওতে আজকে জানিয়ে দিই যে আমরা অনেকেই পাখির কিন্তু ছেলে মেয়ে কনফার্ম করতে পারি না। আমরা যারা পাখি পালন করে থাকি নতুন, এরা আপনারাও জেনে নেবেন যে ডিম যখন আপনি ডিম দেখবেন, ডিমের সাইজ দেখলে কোনটা ছেলে হবে কোনটা মেয়ে হবে সেটা বোঝা যায়। সে বোঝার নিয়মটা হলো যে ডিমটা লম্বা হবে, সাইজে লম্বা, সেটা হবে ছেলে। বাচ্চা ফুটলে ওটা ছেলে হয়। আর যেটা গোল আকারের সেটা মেয়ে হয়। এই বিষয়ে আমি অনেকবার আমার এই পাখিগুলি থেকে আমি অনেকবার বাচ্চা যেহেতু পেয়েছি, আমি এই বিষয়ে অনেকবার এই ডিমগুলি সেটাকে আমি চেক করছিলাম যে লম্বা যখন ডিমগুলি সেইখান থেকে সেই বাচ্চাটি ছেলে বাচ্চা পাইছি, আর যদি গোল সেটি মেয়ে। এই হিসাবে আমি আপনাদেরকে একটু শেয়ার করলাম। আপনাদের যাক, তাহলে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করবো। আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে রাফা ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আজকের এই ভিডিওটি দেখা অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে। এবার বেশি বেশি একটু শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমাদের এই পাখির বেবিগুলি দেখছেন, তাদের কারো যদি বাচ্চা প্রয়োজন হয় সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।